সোনপুর গ্রামের এক প্রান্তে একটা পুরনো হাভেলি ছিল। সেখানে থাকত এক বৃদ্ধা শাশুড়ি, তার 2 ছেলে, 2 বৌমা আর তাদের সন্তানরা। সংসার ভরা হলেও সুখটা আগের মতো ছিল না। ছোট ছেলে মহেন্দ্র মারা যাওয়ার পর যেন বাড়ির সব আনন্দ তার সাথে হারিয়ে গিয়েছিল। মা, আর কথা ঘোরানোর দরকার নেই। সুনিতা আর তার মেয়ের খরচ দিন দিন বাড়ছে। হ্যাঁ মা, রুহির পড়াশোনা, কাপড় সবকিছুর খরচ বেড়ে গেছে। জমি থেকেও তেমন আয় নেই। আমরা আর কতদিন এভাবে সামলাব? ঠিকই বলছ। মহেন্দ্র চলে যাবার পর ওদের ভরসাও নেই। আমরা আর কতদিন অন্যের বোঝা বইব? পেছনের পুরনো ঝুপড়িটাই ওদের জন্য ঠিক হবে। পরের দিন সকালে বিদ্যা দেবী সুনিতার ঘরে গেলেন। রুহি মেঝেতে বসে পড়ছিল। বৌমা, তোমার সাথে একটা কথা আছে। জি মা, বলুন। রুহির বিয়ে দিয়ে দাও। মেয়েদের এত পড়াশোনা দরকার নেই। দাদি, আমি ডাক্তার হতে চাই। মা, এটা ওর বাবার স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণ করতে টাকা লাগে। মহেন্দ্র নেই, এখন তোমাদের খরচ কে চালাবে? আমরা কি বোঝা মা? এই বাড়িতে আমাদেরও অধিকার আছে। ঠিক তখন বীরেন্দ্র আর ললিতা চলে আসলো। কথা পরিষ্কার, তোমাদের এখানে থাকার দরকার নেই। পেছনের পুরনো ঘরটাই তোমাদের জন্য যথেষ্ট। চাচা, এই বাড়িটা তো আমাদেরও। এখন আর না। চল মা, যেখানে নিজের অধিকার চাইতে হয় সেখানে থাকা ঠিক না। মা, এই বাড়িটাই তো আমার শৈশব। বাড়ি মানুষ দিয়ে তৈরি হয় মা, দেয়াল দিয়ে না। হাভেলির পেছনের ভাঙা ঝুপড়িতে তাদের নতুন জীবন শুরু হলো। মা, আমরা কি এখানেই থাকব? হ্যাঁ, ছোট ঘর, কিন্তু নিজের সম্মান আছে। আমি পড়াশোনা ছাড়ব না, আমি ডাক্তার হব। আমি তোর পাশে আছে মা। মা বাবা থাকলে কি এমন হতো? না, কিন্তু তিনি আমাদের শক্ত হতে শিখিয়েছেন। পরের দিন রুহি সুনিতা জঙ্গলে কাঠ ভাঙতে গেল। তখনই হঠাৎ তাদের চোখে পড়ল একটি বাক্স। তারা দুজন মিলে বাক্সটাকে বাড়িতে এনে দেখলে অনেক সোনাদানা। তখন থেকেই তাদের ভাগ্য বদলাতে শুরু করল। মা, সুনিতা তো এখন বড়লোক হয়ে গেছে। ওরা এত টাকা পেল কোথায়? ললিতা আর বিদ্যাদেবী সুনিতাদের বাড়ি গেল। আরে রুহি, তোরা এত টাকা পেলে কোথায়? আমরা নিজের পরিশ্রমে বাঁচতে জানি। যারা নিজেদের উপরে বিশ্বাস রাখে তাদের ভাগ্য একদিন না একদিন ঠিকই পরিবর্তন হয়। তাই বলছি চাচিমা, বেশি লোভ করা ভালো না। ভুল হয়ে গেছে রুহিমা, তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও।